ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী আবু সাইদ দিশান এবং সিলেটের সাদা পাথর পর্যটন এলাকায় আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছে নিশানের কাছে। নিশান, এই মুহূর্তে আমরা আছি জাতীয় চিড়িয়াখানার জলহস্তির খাঁচার সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক দর্শনার্থীদের সমাগম দেখা যাচ্ছে এবং তারা কিন্তু এই জলহস্তির দিকে তারা কিন্তু দেখছেন, চিড়িয়াখানায় উপস্থিত হয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং তারা কিন্তু বাঘ, সিংহ, হরিণ, জলহস্তি, জিরাফ এবং আলোচিত ডোনাল্ড ট্রাম্প এই বন্য প্রাণীগুলো কিন্তু তারা দেখছেন এবং তারা কিন্তু বিভিন্ন শিশুরা কিন্তু তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা এই চিড়িয়াখানার ভ্রমণটি তারা করছেন এবং তারা কিন্তু বলছেন যে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এই চিড়িয়াখানায় যে দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আমরা তাদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছিলাম যে তারা প্রতিবারই এই চিড়িয়াখানায় অনেকে আসেন এবং যারা প্রথমবার এসেছেন তারা কিন্তু আসলে এই চিড়িয়াখানায় যে এই সাদা মহিষ এলবিনো প্রজাতির ডোনাল্ড ট্রাম্প সেটিকে দেখতেই কিন্তু অনেকেই চিড়িয়াখানায় ভিড় করছেন এবং ঈদের প্রথম দিনের এই সাদা মহিষ এলবিনো প্রজাতির ডোনাল্ড ট্রাম্প সেটিকে দেখতেই কিন্তু অনেকেই চিড়িয়াখানায় ভিড় করছেন। সকাল থেকে দেখেছি যে প্রচুর মানুষের সমাগম, তারা আসলে বিভিন্ন পশু পাখি দেখছেন এবং তারা আনন্দ উল্লাস প্রকাশ করছেন এবং এই ছিল চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এই মুহূর্তে আমরা যাব সিলেটের সাদা পাথরে আমাদের সহকর্মীর কাছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের সব কয়টি পর্যটন স্পটে এই মুহূর্তে দর্শক যারা আসছেন এখানে বিভিন্ন অঞ্চল থেকে যেসব পর্যটকরা তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে অর্থাৎ মৌসুম যখনই শুরু হয় এখানকার পর্যটন স্পটগুলোতে আসলে দর্শক যারা পর্যটক রয়েছেন তারা পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। এই মুহূর্তে আসলে আমরা রয়েছি, আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সিলেটের সাদা পাথর পর্যটন স্পটের যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দূর দূরান্ত থেকে সকাল থেকেই পর্যটকরা এসেছেন, অনেকে এখনো আসছেন। আপনারা জানেন যে সিলেটে সকাল থেকে যারা পর্যটন স্পটের উদ্দেশ্যে রওনা করেন তারা দুপুর পর্যন্ত সময় গড়িয়ে যায় এই স্পটগুলোতে পৌঁছাতে। যত সময় যাচ্ছে তত কিন্তু এই পর্যটকদের ভিড় বাড়ছে। শুধুমাত্র সাদা পাথরই নয়, জাফলং রয়েছে সিলেটের, যেখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসেন। রয়েছে লালাখাল, রাতারগুল, শ্রীমঙ্গলের মতো জায়গাতেও কিন্তু গতকালও অনেক পর্যটক এসেছেন আমরা জেনেছি। তারা আজকে সিলেটের দিকে আসছেন। আগামীকালও সুনামগঞ্জের যে পর্যটন স্পটগুলো রয়েছে অর্থাৎ পুরো সিলেট অঞ্চল জুড়ে টাঙ্গুয়ার হাউস রয়েছে সুনামগঞ্জে, সেখানে হাউস বোটগুলোতে আমরা দেখেছি অনেকেই হাউস বোটগুলো বুকিং করেছেন। এখন অনেক হোটেল মোটেলগুলোতে জায়গা নেই, আসলে তিল ধারণের ঠাঁই নেই, এরকম পর্যটকরা এসেছেন সিলেটে। প্রত্যেকটি পর্যটন এলাকাগুলো যেগুলো সিলেটে প্রত্যেকটি ঈদের মৌসুমে আমরা দেখি যে ভিড় বাড়তে থাকে, এইসব জায়গাতে যেভাবে পর্যটকরা আসছেন সেভাবে সেবা বাড়ানোর জন্য পর্যটকদের দাবি রয়েছে। রাস্তাঘাট যেগুলো এখনো সংস্কার করা বাকি রয়েছে সেই জায়গাগুলো সংস্কারের দাবিও উঠেছে। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের পর্যটন স্পট সাদা পাথরের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জাতীয় চিড়িয়াখানা এবং সিলেট